সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও সঙ্গে। তো তোমরা আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও আছি। তো যাই হোক, সকাল হলো, কাজকর্ম সারাটা দিন কি করছি সবটাই শেয়ার করব। তো আজ হচ্ছে কালী পুজো, তো ব্লগটা ভালো হতে চলেছে, দেখতে থাকো। আর ভালো লাগলে, অনেকটাই তো পিছিয়ে আছি আমি, তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমার। তো তোমরা ছাড়া, মানে তোমাদের সাপোর্ট ছাড়া তো একদম অসম্পূর্ণ থাকবো, তাই না? তো তোমরা দেখবে আমি অনেকটাই কিন্তু পিছিয়ে আছি। আর খুব জোড়া 2 মাসের মধ্যে আমাকে 1000 সাবস্ক্রাইব মানে করতে হবে, তো এখনও হয়নি। তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, কেমন? তো দেখো, সকালবেলায় বাসি কাজ বাজ করতে হবে। তো সকালবেলায় না মাসি আগে আসতো, তো অত সকালবেলায় আসে, ঘুম ভেঙে যায়, সারাটা দিন মাথা যন্ত্রণা করে। তো সেই জন্য মাসিকে বলেছি একটু লেট করে এসো। তো যতটা পারি আমি কাজকাম করে রাখি, মাসি এসে বাসন কটা মেজে মুছে দেয়। আর আমার ছেলে আবার পরোটা আজকে কিনে নিয়ে আসলো, তো খাক। আর অন্যান্য দিন তো যত সকালে খেতে পারে না, স্কুলে চলে যাই। তো স্নান করে নিয়েছি, এখন ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। যা, তো দাদু খাবারটা দিয়ে রেডি করে রেখে দিয়েছি। রোদের মধ্যে বসে বসে কি করে। এ কটাই তো ছিল, আর ওইগুলো নাই। এই যে ঝাড়বাতির মতন জল, ঝর্ণার মতন জল এরকম হয়, ওটাকে কি বলে? তুবড়ি না কি বলে না? আর খাবার দে, খাবারটা দিয়ে গা। এই যে এগুলো সব কালকে কেচেছিলাম, তো হালকা ভেজা ছিল, রোদে দিয়ে দিলাম। আর অ্যাঞ্জেলের কাছে যদি একটা বোম ফাটানো যায়, অ্যাঞ্জেল কোথায় লুকাবে। হ্যাঁ, আর এই যে এইগুলো সব ছাদে সকালে মেলে দিয়ে এসেছি, আজকে আর কাচিনি। আমি ওয়েট করছি দুধের জন্য। আমার পুজো দেওয়ার পরে খুব চায়ের টেস্টটা পেয়ে যায়, তো চা খাবো। আর সকালবেলায় 2টো পরোটা করে রেখে দিচ্ছি, শরীর খারাপ করছে খুব। সকালবেলায় লাল চা খেয়েছি, কিন্তু এখন আর লাল চা খেতে ইচ্ছে করছে না, দুধ চা খেতে ইচ্ছে করছে। তারপর গরুর দুধের, পাউডার দুধের চা আমার গন্ধ লাগে, খেতে পারি না, সেই জন্য খাই না। চলো, এই যে ঘরটা একটু গুছিয়ে নিই, পুরো ছিটানো ঘর। আজ কালী পুজো, বরকে কতবার করে বললাম যে আজকে নিরামিষ খাও, নিরামিষ খেতেই জানে না। তো যাই হোক, ওদের জন্য এখন আমি করে দিব ডিমের ঝোল। আর আমার জন্য আমি নিরামিষ অর্ডার করেছি, মানে একটা বাড়িতেই নিরামিষ করে, তো ওদেরকে বলা আছে দিয়ে যাবে আমার জন্য শুধু। আর ওদের 3 জনের জন্যই আমি ডিমের ঝোল করে দিচ্ছি। তো ভাত হয়ে গেছে, আর রান্নাঘরে প্রচণ্ড গরম, তা বারান্দায় একটু বসে বসে যে ডিম আর আলুটা ছাড়িয়ে নিচ্ছি, রান্না টান্না করে তারপরে যাব আমইপাড়া। তো এখানে আমার ডিমের ঝোল হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর এখানে হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে ভাজা। তো এখন করব অ্যাঞ্জেলের চিকেনটা সেদ্ধ করব। পুরো টেনে টেনে ধরেছে, তো একটু বেসন আর হলুদ গুলিয়ে মুখে নিয়েছি। তো রেডি হয়ে গেছি, আর ভোগ টোগ দেওয়ার জন্য, পুজোর জন্য এইসব শাড়িগুলো ঠিক আছে, তাই না? খুঁজে খুঁজে এটা, অতগুলো শাড়ির মধ্যে
এটাই বেশি ভালো পছন্দ হলো আমার, তো সেই জন্য এই শাড়িটাই পরলাম। আর এখন যাব হচ্ছে একটু সদরঘাট বুড়ি মায়ের ওখানে কাছে কিনারে যেসব মন্দিরগুলো আছে, তো সেই মন্দিরে গিয়ে এখন একটু ভোগ টোগ দিব, মোমবাতি জ্বালাবো। আমইপাড়া যাওয়ার ইচ্ছে ছিল, তো যাওয়া হয়নি। তো কাছে কিনারে যেসব মন্দিরগুলো আছে, তো চলো। কেমন লাগছে? বাবানও রেডি হয়ে গেছে, চলো বাবা। একটা দিয়ে দিয়েছি, এটা সাদা। মাঝে দাঁড়ায় বুড়ি মায়ের ওখান থেকে চলে আসলাম আমইপাড়া। বাড়ির থেকে বললাম যে যাব না, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখলাম সবাই যাচ্ছে টোটোতে করে, আর টোটো একটা ফাঁকা ছিল। তো আমার ছেলে বললো চলো আমইপাড়া থেকে ঘুরে আসি। তো যাই হোক, আমি আর আমার ছেলে দেখো আমইপাড়া মন্দিরে পৌঁছে গেছি। আর এবারই কিন্তু নতুন উদ্বোধন হয়েছে কুষ্টি পাথরের, তো দেখার খুবই ইচ্ছে ছিল, বাট সেটা দেখতে পারলাম না। এতটাই মায়ের মন্দিরের সামনে ভিড় ছিল, যাতে ভিড়ে আমরা ঢুকতেই পারিনি। তো যাই হোক, অন্যদিন এসে মায়ের দর্শন করব। আর এই হচ্ছে পুরনো ঠাকুরটা এখানে আছে, পুরনো মাটা যেটাকে বের করা হয়েছে। তো সেই সামনে যে এখন মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছি, আর এত মোমবাতি ধরিয়েছে আর এত মানে ভিড় হয়েছে মায়ের মন্দিরে বলে কথা, তার ছেলেমেয়েরা তো আসবেই, তাই না? প্রচুর ভিড় হয়েছে। আর আগুন থেকে সবাই কিন্তু সাবধান, মানে প্রচণ্ড আগুনের একটা তাপ ছিল। তো আমার ছেলেও কিন্তু ও মোমবাতি ধরিয়েছে। তো এই দেখো মায়ের মুখ, মানে এত ভালো লাগে না, পুরো মনটা পুরো শান্ত হয়ে যায় মায়ের যখন দর্শন করি। তো আমার ছেলেকে না আমি এখন অল্প অল্প করে সব শেখাই, যে মন্দিরে নিয়ে যাওয়া, ধূপকাঠি জ্বালানো, কি দিতে হয়। তো এখন থেকে আমি ওকে সব অভ্যাসগুলো করাই, আর যেখানে যাই আমি আর আমার ছেলেই যাই। তো আমার পাড়ার থেকে চলে এসেছি, এখন এটা সিদ্ধেশ্বরী মায়ের এখানে চলে এসেছি, মানে সদরঘাট আমাদের শ্বশুরবাড়ির এখানে। তো এখানে যখন আমরা যাই সন্ধ্যাবেলায় আমার বুড়ি মায়ের ওখানে, তখন দেখলাম প্রচণ্ড ভিড় ছিল। তো ভাবলাম যে আগে দূরের কাজগুলো সেরে আসি, তারপরে এসে মায়ের এখানে দিব, মা সিদ্ধেশ্বরীর ওখানে। তো দেখো এত সুন্দর লাগছে। আমি ভিতরে ঢুকে একটু ভিডিও করলাম, তো আবার সবাইকে অ্যালাউ করে না দাদুর সাথে আমার একটা ভালো নাতনি দাদুর একটা সম্পর্ক ভালো, তো সেই জন্য গিয়ে একটু ভিডিও করতে পারলাম। তারপর চলে এসেছি বাড়িতে, এখন মোমবাতি জ্বালাবো। কোথায় নিয়ে আমি শাড়ি পরে উঠতে পারছি না, প্রবলেম হচ্ছে। কি আওয়াজ হবে? এই যে আমাদের মোমবাতি ধরানো হয়ে গেছে, এখান থেকে শুরু করে ওই দিকে দিয়েছি, অতটা পর্যন্ত দিয়েছি। হ্যাপি দিওয়ালি করছি তো।